আর একেবারে এই মুহূর্তের যে আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চলবে স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যে কিন্তু এমনটা জানানো হয়েছে, যারা চাকরি করেছেন তাদের বর্তমান ব্যবস্থা অনুযায়ী বেতন দেওয়া হবে। এসএসসির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। জানালেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। একদিকে রাতভর অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন চাকরিহারারা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তার পাশাপাশি এমনটাই বিবৃতি দিয়ে চাকরিহারাদের ইতিমধ্যেই জানিয়েছেন এসএসসির চেয়ারম্যান যে 2016 সালের যে শিক্ষক নিয়োগের বিষয়ে যে জানানো হয়েছে চেয়ারম্যানের পক্ষ থেকে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চলবে স্কুল সার্ভিস কমিশন এবং যারা চাকরি করেছেন তাদের বর্তমান ব্যবস্থা অনুযায়ী বেতন দেওয়া হবে। অর্থাৎ বারংবার যে প্রশ্নটা যে দাবি তোলা হচ্ছে চাকরিহারাদের পক্ষ থেকে, যে যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা, সেই তালিকা প্রকাশ করতে হবে। যে 12 দফার যে কাউন্সেলিং তালিকা, সেই তালিকা প্রকাশ করতে হবে। সেই তালিকা প্রকাশের বিষয়ে কিন্তু এসএসসির পক্ষ থেকে কিছুই বলা হয়নি। আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে এই আপডেট আপনাদের জানিয়ে রাখি যে সুপ্রিম কোর্টের আদেশ মেনেই চলবে এসএসসি। আপনাদের জানিয়ে রাখি, আর এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এসএসসির পক্ষ থেকে ঠিক কি জানানো হয়েছে এই বিষয়ে? দেখো সোনালি, জানিয়ে রাখি এসএসসি তরফ থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু দুটি পয়েন্ট এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি তুলে ধরেছেন। সেই দুটো পয়েন্টের একটি হচ্ছে 2016 সালে শিক্ষক নিয়োগের বিষয়ে স্পষ্টভাবে বলা হচ্ছে এসএসসি সুপ্রিম কোর্টের আদেশ মেনে চলবে। অর্থাৎ এসএসসি সুপ্রিম কোর্ট যে নির্দেশ বা আদেশ দিয়েছে এই 2016 শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়, তার আদেশ বা নির্দেশ মেনে চলবে। অর্থাৎ সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট স্বর্ণালী বলেছিল যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে এবং এই যে মে মাসের 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ এবং 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তাহলে কি এসএসসি সেই পথেই হাঁটছে? আজকে কিন্তু একরকম সেই ইঙ্গিত দিয়ে দিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। অর্থাৎ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মেনে কিন্তু তারা চলবে। দ্বিতীয়ত, বিভাগ কর্তৃক অভিহিত করা হচ্ছে যে যেসব শিক্ষক চাকরি করছেন তাদের বেতন বিদ্যমান ব্যবস্থা অনুসারে বিতরণ করা হবে। অর্থাৎ এক্ষেত্রে এসএসসির যে বলা যেতে পারে মামলা, সেই মামলায় সুপ্রিম কোর্টে যখন সেই মামলা দ্বিতীয়বার সেদিন উঠেছিল পরে, এবং যেখানে কিন্তু বলা হচ্ছিল যে স্কুলগুলোর পরিকাঠামো ভেঙে পড়ছে, পড়াশোনা হচ্ছে না, ছাত্র শিক্ষক অনুপাত কিন্তু ভেঙে পড়েছে, ছাত্ররা ক্লাস করতে পারছেন না। তবে সেই দিকে তাকিয়ে কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বা বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু নির্দেশ দিয়েছিল যে 31শে ডিসেম্বর পর্যন্ত এইসব শিক্ষকদের যাদের সংক্রান্ত এই মামলা, সেই 26,000 তাদের কিন্তু চাকরি বিদ্যমান থাকবে এবং সেইখানে দাঁড়িয়ে সেই স্যালারি তারা পাবে না। অর্থাৎ যে নির্দেশ রয়েছে সেই নির্দেশকে মান্যতা দিয়ে এসএসসি তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হলো যেসব শিক্ষকরা চাকরি করছেন তাদের বেতন বিদ্যমান ব্যবস্থা অনুসারে বিতরণ করা হবে। অর্থাৎ বেতন যে তারা পাবেন সেটা কিন্তু একরকম ভাবে স্পষ্ট হয়ে গেল। একই সঙ্গে সুপ্রিম কোর্ট যে আদেশ বা নির্দেশ দিয়েছে এসএসসিকে 2016 সালের নিয়োগের ক্ষেত্রে, সেই বিষয়টিও কিন্তু এসএসসি মেনে চলবে। দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু তুলে দেওয়া হলো। তবে আরেকটি বিষয়, যে এই যে লিস্ট প্রকাশের যেটা নিয়ে মূলত আজকের যে আন্দোলন দেখা গেল এসএসসির সামনে বিক্ষোভ, যোগ্য চাকরি হারাদের বা শিক্ষকদের, সেই লিস্ট কিন্তু এসএসসি কর্তৃপক্ষ বের করতে পারল না। অর্থাৎ 21 তারিখের যে ডেডলাইন ছিল তা কিন্তু অতিক্রম করে গেল এবং সিদ্ধার্থ মজুমদার এসএসসির চেয়ারম্যান একেবারেই বোঝা যাচ্ছে। আপাতত ধন্যবাদ তোমার শুভঙ্কর। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। আপনাদের জানিয়ে রাখি, আমরা এই ক্ষুদিরামের বাংলায় যে কোনো আন্দোলন করার জন্য আমরা প্রস্তুত, আপনাকে জানিয়ে রাখলাম। আমরা সুপ্রিম কোর্টের আইন মানি, তাই আমরা এখনো আইন হাতে তুলে নিই। আমরা নিরস্ত্র শিক্ষকদের লাঠি